আসসালামু আলাইকুম। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আজকে এই যে আন্দোলন হলো, আন্দোলনের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্রদের সরকারের নতুন একটা অধ্যায় শুরু হলো। এই পর্যায়ে এসে আমাদের চাকরির বাজারের অবস্থা কি, ভালো না খারাপ, মানে আমাদের জন্য এটা আশীর্বাদ নাকি অভিশাপ, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আচ্ছা দেখেন, মানে আমার দৃষ্টিতে এটা হচ্ছে এই যাবৎকালের চাকরির বাজারের জন্য সুবর্ণ একটা সুযোগ এবং ভালো একটা উর্বর সময় যাচ্ছে বা যাবে। অতীতে এর থেকে ভালো সময় হয়তো আর কখনোই যায় নাই। কিভাবে সেটা আমি বলছি। দেখুন, এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্টুডেন্টদের প্রতিনিধিও আছে, আপনারা জানেন। তো এই অন্তর্বর্তীকালীন বসেই কিন্তু তারা অ্যাকশন শুরু করে দিয়েছে। কিরকম? এই যে গতকালকে আপনারা হয়তো অনেকেই পত্রিকাতে দেখেছেনও যে পাবলিক সার্ভিস কমিশনকে ইতিমধ্যেই তারা চিঠি দিয়েছে, নোটিশ দিয়েছে বিভিন্ন বিসিএস এর এবং প্রশ্ন সংক্রান্ত যে প্রশ্ন পাস, এই সামগ্রিক বিষয়ে তথ্য দেওয়ার জন্য ইতিমধ্যেই তারা নোটিশ দিয়েছে, অবহিত করার জন্য যে বর্তমানে কি অবস্থায় রয়েছে। এবং এইটাও জানেন 28তম বিসিএস থেকে এই পর্যন্ত যে যারা বিভিন্ন পুলিশ ভেরিফিকেশনের কারণে বা আওয়ামী সরকারের বিভিন্ন রাগের কারণে হোক বা অন্য কোনো দলের ভাই বা তিজা সাপোর্টার বা বাবা সাপোর্টার হওয়ার কারণে যাদের হয় নাই, এমন যারা রয়েছে সবাইকে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিয়োগ দেওয়ার জন্য। মানে এই অ্যাকশন, এটা তো ভাবাই যায় না। অতীতে কোনো সরকারে এরকম বসেই অ্যাকশন নেয় নাই, যেটা আমাদেরকে আশান্বিত করে তুলে যে হয়তো এবার কিছু হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখুন যারা এই সরকার রয়েছে ম্যাক্সিমামই শিক্ষা বান্ধব এবং স্টুডেন্ট বান্ধব, যার কারণে আশাই করা যায় যে স্টুডেন্টদের সকল সুবিধাকে প্রাধান্য দেওয়া হবে। আর 3 নম্বর বিষয় যদি চিন্তা করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি কম বেশি ধরে নিলাম 1 বছর, এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, ঠিক আছে, তারপরে এভারেজ 1 বছর ধরলাম। এই গভর্নমেন্ট যদি 1 বছর থাকে, এই 1 বছরের ভেতরে যত নিয়োগ হবে, আপনি নিশ্চিত থাকেন কোনো সার্কুলারে টাকা বা কোনো কর্তৃপক্ষ টাকা খাবে এই সাহসটা করবে বলে আমার মনে হয় না। তাহলে দেখেন, এই প্রথমবারের মতন কোনো সেক্টরে বা কোনো অধিদপ্তরে আপনার টাকার বিনিময়ে দুর্নীতির মাধ্যমে আপনাকে নিয়োগ দিব, অথবা দুর্নীতির কাছে আপনার মেধা হেরে যাবে, এমনটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম, একেবারেই কম, অন্য যে কোনো সময়ের থেকে কম। তাহলে এই 1 বছরটাকে আপনি সুবর্ণ সুযোগ বা এটা কি বলা যায়, মানে অসাধারণ একটা সময় হিসেবে আপনি গণ্য করতে পারেন, এই সময়টাকে কাজে লাগাতে পারেন। আচ্ছা, 1 বছর পর যদি ধরুন স্বাভাবিকভাবে বলা যায় যে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলেও হয়তো তখন হয়তো তাদের কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করতে পারে, আই ডোন্ট নো, করতে পারে, ধরে নিলাম। কিন্তু সেটাও দেখবেন এই আওয়ামী লীগের মতন ডালাও ভাবে করবে না। কিন্তু করে যদি সেটা হয়তো করবে, যদি করে আর কি, আমি যদির কথা বলতেছি। কিন্তু এই যে মাঝের 1 বছরের সরকার, এটা কিন্তু একেবারেই করবে না। সুতরাং আপনি এই 1 বছরকে টার্গেট করেন, এই সময়টাকে টার্গেট করে শেষ সুযোগ হিসেবে আপনি এটাকে চেষ্টা করেন। এটাতে যদি আপনি না পারেন তাহলে আপনি হতভাগা, মানে আপনার সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ পরিশ্রম দেন, তাহলে দেখবেন এই সময়টা আপনার জন্য একটা আশীর্বাদ হয়ে উঠবে এবং আপনার মেধার যথাযথ মূল্যায়ন হবে, নিশ্চিত থাকেন। অতএব সবটুকু দিয়ে চেষ্টা করেন। বাকি রইলো যে নিয়োগের বাজার কেমন, নিয়োগ আসবে কিনা। ডেফিনেটলি নিয়োগ আসবে। তারা যেভাবে অ্যাকশন শুরু করছে তাতে বোঝা যাচ্ছে তাদের নজর অনেক এদিকে রয়েছে এবং অনেকটাই মনোযোগ দিচ্ছে এই সাইটগুলোতে। সুতরাং একটু সময় দিতে হবে, তারা তো মাত্র বসলো। হ্যাঁ, কিছুটা দিন অপেক্ষা করেন, 15 দিন, 20 দিন, 1 মাস, সর্বোচ্চ আমার ধারণা 1 মাসের ভিতরে বেশ বড় বড় নিয়োগ দেওয়ার তারা চেষ্টা করবে। হয়তো ভেতরে ভেতরে সেই কাজগুলি, সেই সংখ্যাগুলি তারা কালেক্ট করতেছে, হয়তো আমার ধারণা। আর নিয়োগ তো চলতেই আছে, কিছু কিছু নিয়োগ তো চলমান আছেই, আসতেই আছে। সুতরাং আমার ধারণা চাকরির বাজার কখনোই ডাউন হবে না, বরং এটা আরো উন্নতির দিকে হবে। এবং বললাম তো, এই 1 বছরটা আপনার জন্য একটা অসাধারণ সুযোগ, এই সুযোগটা নষ্ট করবেন না। আর 1 মাস অপেক্ষা করেন, এর ভেতরে নিয়োগ, আমার তো দেখি প্রতিদিনই নিয়োগ আসতেছে, ছোট হোক বড় হোক, একদিন দুদিন গ্যাপে গ্যাপে নিয়োগ আসতেছে। কিন্তু আমরা যে নিয়োগগুলোর জন্য বসে রয়েছি, সেই নিয়োগগুলো হয়তো আসবে, কিন্তু একটু সময় দিতে হবে। আর বয়সের কথা ইতিমধ্যে আমি আগের ভিডিওতে বলছি, বয়স অবশ্যই বাড়াবে, সেইটার জন্য একটু সময় দিতে হবে। তো এই হলো বিষয়, 1 বছরকে প্রাধান্য দেন, তাহলে কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।